আহলে হাদিসের সবচেয়ে বড় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। জি, সবচেয়ে বড় ইমাম মুহাম্মদুর রাসূলুল্লাহ। তারপরে যদি বলেন তারপরে কি ইমাম ছিলেন, বলছেন যত সমস্ত বড় বড় আইম্মায়ে কেরাম, সাহাবায়ে কেরাম থেকে শুরু করে বড় বড় আইম্মা কেরাম সবাই আমাদের ইমাম। আমাদের ইমাম হচ্ছেন আবু বকর, ওমর, ওসমান, আলী, হাসান, হুসাইন, আর তারপর আবু হুরায়রা, আনাস, তারপরে তাবেঈন সৈয়দ বিন মুসাইয়্যিব, হাসান বসরি, মোহাম্মদ বিন সিরিন, আর তারপরে ইমাম জোহরি, ওমর বিন আব্দুল আজিজ, আর তারপরে আপনার ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, বাইহাকি, দারকুতনি, আর যত আইম্মায়ে কেরাম আছে, ইমাম ইবনে তাইমিয়া, ইমাম ইবনুল কাইয়্যিম, ইমাম যাহাবী, ইমাম হাফিজ ইবনে হাজার, আর তারপর ইমাম মোহাম্মদ আব্দুল ওয়াহাব, শাহ ইসমাইল শহীদ, এইরকম যারাই দিনের তৌহিদ সুন্নাতের কাজ করেছে তারা আহলে হাদিসের ইমাম। আহলে হাদিসের একজন ইমামের অন্ধ তাকলিদ করে না। অন্ধ তাকলিদ জায়েজ নয়। অন্ধভাবে অনুসরণ করতে হবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তো তার দলিল প্রমাণ পেশ করতে হবে যে ফাত্তাবিউনি, আমার ইত্তিবা করো, অনুসরণ করো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করো। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের গুনাহগুলি আল্লাহ মাফ করে দেবেন। তো আশা করি বিষয়টি বোঝা গেছে। আমরা সকল ইমামকে সমান জানি এবং সমানভাবে শ্রদ্ধা করি। যেমন আমাদের কাছে ইমাম আবু হানিফা, শাফি, মালিক, আহমদ, তেমনি ইমাম বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ, ইমাম ইবনে তাইমিয়া, সমস্ত আইম্মা কেরামগণ ওই রকমই আমাদের কাছে শ্রদ্ধা পাওয়ার যোগ্য। যেমন আমাদের কাছে শেখ ইবনে বাজ, তেমনি শেখ ইবনে উসাইমিন, তেমনি শেখ আলবানী। জি, পক্ষান্তরে যারা মযহাবধারী তাদের কাছে একজন ইমাম, বিশাল ইমাম আজম, আর একজন কিছুই না, ওই অন্যদের ইমাম, আমাদের ইমাম না। জি, এইটাই গুমরাহি। এই গুমরাহি থেকে আল্লাহ যেন হেফাজত করেন। এটা হচ্ছে ব্যক্তি পূজা। জি, আল্লাহ যেন হেফাজত করেন।